বেগুন চুরি করতে গিয়ে জমির মালিকের কাছে কি ধাওয়াটাই না খেলাম। হ্যাঁ, আজকে আমরা কিন্তু বনভোজন করছি, তাই বনভোজনের জন্য বাড়ি থেকে উনান যা যা জিনিস লাগবে আমি সব কিছুই নিয়ে গেছিলাম, যেমন জ্বালানি থেকে শুরু করে দেন সব কিছু আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে। সব বাচ্চারা মিলে বনভোজনটা করব। দেন পুরো বাগানের ভেতরেই করছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। চারো সাইডেই কিন্তু শুধু বাগান আর বাগান, মাঝখানে আমরা পিকনিক করছি। আমরা আজকে চুরি করে পিকনিক করব, তাই জন্য মাঠে এসেছি। মাঠটাকে দেখা একটু। তো আজকে আমরা এখান থেকে কি কি চুরি করব তোমরা দেখতে থাকো। আর চুরি করে পিকনিকের কিন্তু মজাটাই আলাদা। চল আর দেন আমরা আগেই যাচ্ছিলাম। আমি এখানে বেসিক্যালি চিনি না কোথায় কোন জমি আছে, তাও খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে কোথায় কি পাই না পাই। খুঁজতে খুঁজতে আমি কিন্তু পেয়েই গেছিলাম বেগুন জমিটা। এবার আমি দেখে নিচ্ছিলাম বেগুন জমিটা, তারপরে দেখছিলাম যে কোন গাছে বেগুন হয়েছে কি না। দেখলাম সেরকম একটা বেগুন হয়নি, অত বড় বেগুন হয়নি, কিন্তু একটা বেগুন হয়েছে, খুব সুন্দর লাভ শেপের একটা বেগুন হয়েছে। তাই তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছিলাম। দেন আমি খুঁজে খুঁজে একটা বেগুন পেয়েছিলাম। এবার বেগুনটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়তে গিয়ে কিছুক্ষণ পরেই মালিক চলে এসেছিলো। আমরা 4টে বেগুন ছিঁড়েছিলাম, তার মধ্যেই মালিক চলে এসেছিলো। মালিক এসে আমাকে ভীষণ একটা ধাওয়া দিল ফার্স্টে, তারপরে একটু কিছু বলল। অনেক কষ্ট করে খাওয়া খেয়ে 4টে বেগুন আনলাম, মালিকের হাতে ধরা পড়ে গেছিলাম। অনেক কিছু বললো, তাও ঠিক আছে, পিকনিক তো ব্যাপার কি, চুরি করেই তো খাবো আমরা। চলো আরও কি কি চুরি করি শুধু দেখো। তারপরে জয়া একটুখানি ধনেপাতা ছিঁড়ে নিচ্ছিল আর দুটো মূলো তুলেছিল। ভেবেছিলাম মূলো দিয়ে ডাল করব, তাই মূলোগুলো ছিঁড়ে নিচ্ছিল। এখানেও ধনেপাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছে, আমরা কিন্তু সব টাটকা টাটকাই সবজি পেয়ে গেছিলাম। দেন এখানে সব সর্ষে বাগানের মাঝখান থেকে যাচ্ছিলাম। জয়া দেখাচ্ছিল কোনটা সাদা শস্য হয় আর কোনটা কালো শস্য হয়। যেটা আগে ধরেছিল সেটা সাদা শস্য হয় আর পরেরটা কালো শস্য হয়। এবার এদিকে আমি কুমড়ো ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কুমড়ো ফুলগুলো কিন্তু যেগুলো একটু নেতিয়ে গেছিলো, যেগুলো আর মানে কোনো কাজের না, সেইগুলোই নিচ্ছিলাম। এসে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে জয়া কলসিতে ভরে জল আনছিল, তাই একটু ভিডিও তুলে নিয়েছিলাম। এদিকে ভাই কড়াইটা নিয়ে এসেছিলো। দেন আমি ঝিঙা পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, ঝিঙাটাও কিন্তু ছিঁড়ে এনেছিলাম। তার মাঝখানে একটু মাখা খেয়ে নিচ্ছিলাম, টমেটো শসা তেঁতুল। দেন ওরা বসে বসে খেলছিল, একটু ভিডিও তুলছিলাম পেছন থেকে। এদিকে আমার ডিমের তরকারি কিন্তু প্রায় হয়েই এসেছিলো, বেগুন ভাজাও হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছি, কুমড়ো ফুলের বড়া আর কিন্তু ধনেপাতার বড়া করে নিয়েছিলাম আমরা। এই পাশে কুমড়ো ফুলের বড়া হচ্ছিলো আর ওই পাশে কিন্তু ভাত হচ্ছিলো। এই দুটো হলেই কিন্তু আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত। দেন রান্না করতে করতে বনভোজন বলে কথা, কলা পাতায় না খেলে কি চলে। জয়াকে বললাম, যা তুই কলা পাতাগুলো কেটে নিয়ে আয়। ও কিন্তু গিয়ে কলা পাতাগুলো কেটে নিচ্ছে। দুটো কলা পাতা নিয়ে এসছে, কলা পাতা। এখানে বেগুন ভাজা ধনেপাতার বড়া ছিল, সব খেয়ে নিয়েছে। ওই যে ধনেপাতার বড়া আছে, তারপরে এটা কি কুমড়া ফুলের বড়া। এখানে হচ্ছে এটা কি রে, কি জানি, পোস্ত, ঝিঙা পোস্ত। ওই যে ডিমের তরকারি, এই যে ভাত। আমাদের পিকনিকে দেখো বনভোজন আমাদের কেমন হয়েছে বল। এই যে এইখানে আমাদের। দেন আমরা ওদেরকে খাইয়ে আমরা নিজেরা খেতে বসে পড়েছিলাম। আমরা 5 জন লাস্টে বসেছিলাম, বড় বড় বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছিলাম। পিকনিক শেষ, বাসন টাসন মেজে এখন আমরা বাড়ি যাবো। টাটা, দেখা হচ্ছে।